আজ ১ আগস্ট শুক্রবার আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে সকালের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল, একটি রহস্যজনক ও অবিশ্বনীয় ঘটনা। বিহারের ভোটার তালিকায় রয়েছে একটি কুকুরের নাম। তাহলে কুকুরও কি ভোট দিতে যাচ্ছে? জনমতে বিরাট প্রশ্ন। পাটনার কাছে মাসাউনি শহরে এ ধরনের ঘটনা ঘটল। ভোটার তালিকায় রয়েছে পরিষ্কারভাবে ডগবাবুর নাম। ডগবাবুর পিতার নাম কুত্তাবাবু। কুত্তাবাবুর স্ত্রীর নাম অর্থাৎ ডগবাবুর মায়ের নাম রয়েছে কুতিয়া দেবী। এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হলো। উচ্চ দফতরেও নথিতে পরিষ্কারভাবে স্বাক্ষর রয়েছে। তাহলে স্বাক্ষর করার আগে কি যাচাই করা হয়নি এ ভোটার তালিকা? বিভিন্ন প্রশ্ন উঠেছে জনমতে। একটি কুকুরের নামে ডগবাবু হয়ে গেল ভোটার তালিকা। কে বা কাহারা এ নথি তৈরি করেছেন এবং ডগবাবুর নামে ভোটার তালিকা প্রস্তুত করেছেন? এ নিয়ে পুরো তদন্ত শুরু হয়েছে। ২৪ ঘন্টার ভিতরে এ মামলা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এক মর্মান্তিক ও হৃদয় বিদায়ক ঘটনা ঘটল উদারবন্দের দয়াপুর হাতাইচড়ায়। ১ বছর ৩ মাসের এক কচি বাচ্চাকে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করল ৪০ বছরের এক পাষাণ যুবক। এই ঘটনায় পুরো এলাকায় হতাশ হয়ে পড়েন। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছান। এলাকার জনগণ প্রশাসনের সামনে জনভিড় হয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন ঘাতক পাষাণ আরোপীকে উপযুক্ত আইনীয় শাস্তি দেবেন এবং অতি সত্ত্বর তদন্ত চালিয়ে এ মামলার খতিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন প্রশাসন। এক অপরিচিত যুবকের মরদেহ উদ্ধার। আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা কোনো স্পষ্ট সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে শিলচর তারাপুর এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদায়ক মর্মান্তিক দুর্ঘটনা। প্রায় ৩০ বছরের এক অজ্ঞাত যুবক ট্রেনের নিচে পড়ে কাটা। ঘটনাস্থলেই এই অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু। তবে এ ঘটনা ঘিরে বিভিন্ন প্রশ্ন গড়ে উঠেছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা কোনো স্পষ্ট হয়নি। দুলভছড়া থেকে শিলচরের দিকে আসা যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় এই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হৃদয় বিদায়ক ও মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের প্রোটেকশন ফোর্স দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ঘিরে উঠেছে জনমতে। অনেকের মতে প্রশ্ন উঠেছে, যুবককে খুন করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল, কারণ এখনো পর্যন্ত আত্মহত্যার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বা মরদেহর পাশে কোনো পরিচয়পত্র বা কোনো নথিপত্র পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন এ নিয়ে তদন্ত খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। আশেপাশের থানাগুলিতে নিখোঁজ ডায়েরির খোঁজ নিতে চলেছেন প্রশাসন। এ ঘটনা ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এ ঘটনার তদন্ত পুলিশ প্রশাসন শুরু করেছে গুরুতরভাবে। পুরো রাজ্য জুড়ে শুরু হবে নিযুত ময়না 20 আগামী ৬ আগস্ট থেকে এই নিযুত ময়না প্রকল্প শুরু হবে। ৪ লক্ষ ছাত্রছাত্রীদের, বিশেষ করে পিছিয়ে পড়া কন্যা সন্তানগুলোকে উচ্চ শিক্ষার দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। আর্থিক সাহায্য বা উচ্চ শিক্ষার জন্য বা পড়াশোনার দিক নিয়ে খরচ করার জন্য আর্থিক সাহায্য যাহাতে হয় ময়না তদন্তের এই অর্থগুলি। এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের অনুদান জারি করেছেন, যাহাতে প্রাপ্য ছাত্রীকন্যা এই নিযুত ময়না 20 আর্থিক সাহায্য থেকে বঞ্চিত না হন। এ নিয়ে কড়া নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বরাকের ৩ জেলায় নির্মাণ হবে মেগা পিএইচই প্রকল্প। পানীয় জলের সমস্যা দূর হবে বরাকবাসীর ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার। শিলচরের পৌর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহরের রাস্তা বা ফুটপাতের সামনে বালি, পাথর, ইট বা স্তব্ধ জিনিস রাখা যাবে না। রাস্তার পাশে থাকা বালি, পাথর, কংক্রিট, ইট এগুলি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শিলচরের পৌর নিগমের পক্ষ থেকে রাস্তার পাশে কোনো ধরনের জিনিসপত্র বা বালি, পাথর, কংক্রিট এগুলো না রাখার নির্দেশ জারি করা হয়েছে। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।